এইবার আমরা এই শীত বস্ত্রের জন্য আমরা বিশেষ দান করতে পারি এবং বিশেষ দান সংগ্রহ করতে পারি। লামাতে তো শীত আর উত্তরবঙ্গের শীত একই রকম শীত, তবে উত্তরবঙ্গের চেয়েও লামার শীত আরো বেশি আর কি, যে পাহাড়ের শীত আর কি, দিনে গরম রাতে ঠান্ডা আর কি। এবং শীত বস্ত্রের কথা মনে হলে আমার মনে হয় যে এটা অত্যন্ত সওয়াবের কাজ, এবং কত সওয়াবের কাজ, বা এইটা একটা কত বড় ওসিলা হতে পারে। আমার মনে হয় যে আপনাদের মনে আছে যে আমরা একটা ঘটনা বলছিলাম, এটা হযরত জুনায়েদ বাগদাদি খুব বড় বুজুর্গ, জামানার সবচেয়ে মশহুর বুজুর্গ ছিলেন। তো জুনায়েদ বাগদাদি যখন মারা গেলেন, সবাই তো নিশ্চিত যে উনি বেহেশতের খুব ভালো জায়গাতে থাকবেন, কিন্তু কেউ কোনো ইন্ডিকেশন পাচ্ছেন না, অন্য বুজুর্গরা ইন্ডিকেশন পাচ্ছেন না যে বেহেশতের ভালো জায়গায় থাকবেন, তো এটা ঠিক আছে, ইন্ডিকেশন পাচ্ছেন না। বেশ কয়েকদিন পরে আরেকজন বুজুর্গ স্বপ্নে দেখছেন যে হযরত জুনায়েদ বাগদাদি মানে বেহেশতে ঘুরে বেড়াচ্ছেন, খুব মানে ইসেতে, সেই পরিবেশ যা কল্পনা করা যায় ঘুরে বেড়াচ্ছেন। তো উনি দেখে সালাম দিন, সালাম বিনি হলো যে আমরা জানতাম যে আপনি বেহেশতেই থাকবেন। স্বপ্নে এই বুজুর্গ বলছেন জুনায়েদ বাগদাদি, আপনি এত আমল করেছেন, এত কাজ করেছেন, এত ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এইরকম বেহেশতেই দেবেন, এটা আমরা নিশ্চিত ছিলাম। তো জুনায়েদ বাগদাদি হেসে বললেন যে আসলে আমিও সেটাই আশা করেছিলাম, যে আমি এত ইবাদত করেছি সারা জীবন, যে আল্লাহ তাআলা, তো যখন হলো আল্লাহ তাআলা সব রিজেক্ট করে দিলেন, যে ওই ইবাদতের সময় তো মন ওইখানে ছিল, ওই ইবাদতের সময় তো মন ওইখানে ছিল, ওই সময় এই ছিল, ওই সময় এই ছিল আর কি। তো স্বাভাবিকভাবে আর কি মানে আমি তো হতাশ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তারপরে আল্লাহ বলেন যে তবে তুমি একটি কাজ করেছিলে যেটা আমার খুব পছন্দ হয়েছিল, ওই সময় তোমার মন আর অন্য কোথাও ছিল না। কি, যে একদিন শীতের রাতে তুমি যাচ্ছিলে, প্রচন্ড শীত, কম্বল গায়ে দিয়ে যাচ্ছিলে, তো পথের পাশে একটা বেড়ালের বাচ্চা ছিল, শীতে কুকড়ে যাচ্ছিল এবং গা ময়লাও ছিল। তুমি ওই বেড়ালের বাচ্চাটাকে তুলে ওটার গায়ে যে ধুলো বালি ছিল ঝেড়ে তুমি খুব আদর করে ওটাকে তুমি কম্বলের নিচে তোমার বগলের মধ্যে রেখেছিলে, এবং ওই সময় তোমার মন আর অন্য কোনো দিকে ছিল না, তুমি খুব কাজটা তুমি খুব অন্তর থেকে করেছিলে, খুব মমতা দিয়ে করেছিলে। তো এই ওসিলায় তোমাকে তোমার সমস্ত ইবাদত কবুল করে নেওয়া হলো, তুমি যাও বেহেশতে। উনি বললেন আমার কোনো ইবাদতের জন্য না, এই একটি কাজের জন্য, যে প্রচন্ড শীতে বেড়ালের বাচ্চাটা ঢুকছিল, জড়সড় হয়েছিল, কাউ কাউ করছিল, খুব মায়া লেগেছিল আমার তখন। আমি ওটাকে ঝেড়ে আমি বগলে নিয়েছিলাম কম্বলের নিচে, যাতে শীত থেকে সে বাঁচে। তো একটা প্রাণীকে শীত থেকে বাঁচানোর জন্যে যদি হযরত জুনায়েদ বাগদাদির মতন বুজুর্গ পার পেয়ে যান, তো আল্লাহ তাআলা আমাদের কোন উসিলায় যে কখন কি করেন, আমাদেরকে মাফ করেন, এটা আমরা নিজেরাও জানি না। কারণ